নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। মিতালির ব্লগে সবাইকে স্বাগত জানাই। দেখো, এই যে সকাল সকাল উঠে এই যে কাজ শুরু হয়ে গেছে। আমার দুদিন পরিষ্কার করি নাই। এই যে ড্রেসিং টেবিল, তারপর হচ্ছে শোকেস কীরকম ময়লা জমে আছে, তো ওই জন্য আর কি পরিষ্কার করতেছি। কারণ দুদিন পরিষ্কার না করলে এরকম ময়লা জমে। পাকা ঘরে যদিও ময়লা কম হয় আর কি, কিন্তু এই টিনের ঘরে ময়লা জমবে, কারণ উপর থেকেও আবার ধুলো ঠুলো পড়ে, ওই জন্য আর কি নোংরা হয় বেশি। তারপরে এই যে বিছানায় কতগুলো কাপড় জমে আছে, তাই গোছাগুছি করছি। আর ঘর তৈরি হচ্ছে ওইদিকে, আর এদিকে হচ্ছে আমার এমন অবস্থা হয়েছে, একটা আলনা ঢোকার আর কি জায়গা নেই, তো ওই জন্য দড়ি টাঙিয়ে ওই যে জামা রাখছে ওই জায়গায়। আর এদিকে মাকড়সার জাল হয়েছে, সেই জন্য আর কি পরিষ্কার করতেছি। একদিন যদি মাকড়সার জাল পরিষ্কার না করি, আবার মাকড়সার জাল বুনবে, এই অবস্থা। প্রত্যেক দিনই কিন্তু এইরকম করে ঝাড়ু দিতে হয় আর কি, মানে মাকড়সার জাল ঝাড়তে হয়। তো সেই জন্য দেখো, তারপর ড্রেসিং টেবিল, শোকেস এগুলো মোছামুছি করলাম, খাটটা মুছি তারপর বিছানাটা ঝাড় দিচ্ছি। এই অবস্থা টিনের ঘরে এইরকম। তো যাদের টিনের ঘর তারাই বোঝে কীরকম ধুলো হয়ে থাকে। আর এই খাটের নিচে আলু রেখেছি, কারণ আলুগুলো কোথাও রাখার জায়গাই নেই, এইরকম পরিস্থিতি। বর্তমানে 2টো রুম আছে আমাদের, এই অবস্থা। বাবা দাদা একটা রুমে থাকে, মা আর আমি একটা রুমে থাকি, এইরকম। যেহেতু ঘর ভাঙছে, এই অবস্থা আমাদের, কোনো কিছু রাখারই জায়গা নেই, এমন অবস্থা। টিউশনও বন্ধ, সেই জন্য আর কি বাড়ির কাজগুলো একটু করছিলাম আর কি সকালবেলায়। তারপরে এই যে মা রান্না বসিয়ে দিয়েছে। তো মা কিন্তু ভিডিও করতে ভালোবাসে, আমাকে বলছে যে ভিডিওটা কর, তো সেই জন্য আমি ভিডিও করছি। রান্না মাই করছে আজকে, বেশিরভাগই মা করে রান্না, যেহেতু লেবারের রান্না। আমি বেশি একটা ভালো রান্না করতেই পারি না, মাই করে আর কি। তো এই যে এগুলো কি করবে, সয়াবিন, পটল আর হচ্ছে আলু দিয়ে রান্না। আমি যদি রান্না করি, মানে কিছু না কিছু একটা থাকবে আর কি রান্নার ক্ষেত্রে। মানে এই লবণটা একটু বেশি হবে, না হলে একটু কম হবে, মানে এইরকমই অবস্থা। অনেক দিন পর আমি রান্না করি, সেই রকম বুঝে এইরকম অবস্থা হয় আমার। প্রত্যেকদিন রান্না করলে এটা আর কি হয় না, যেহেতু আমাদের ওই যে 9টার ওদিকে রান্না মা করা শুরু করে দেয়। ওই রান্নাটাই হচ্ছে দুপুরবেলা বিকেলে খাওয়া হয়, রাত্রিবেলা আবার রান্না করতে হয়। দুপুরবেলা কিন্তু আমরা রান্না করি না, মা একবারই রান্না করে রাখে, শুধু ধরো সকালবেলা আর হচ্ছে রাত্রিবেলায় রান্না করি। তাছাড়া ওই দুপুরবেলা রান্না আর কি হয় না, সেই জন্য আমারও করা লাগে না, মাই সব কিছু করে। তো আমি শুধু যদি থাকি আর কি, তাও হেল্প করে দিই। আমার রান্না হচ্ছে শুধু মাঝে সাঝে। তো মা রান্না করলে আর কি সব দিক দিয়েই ঠিক হবে, আমি রান্না করলে তো সব দিক দিয়ে একদম হবেই না, এই পরিস্থিতি আমার। তো ওই যে রান্না বান্না সব শেষ। তারপর আমি এখন হচ্ছে ছাগলগুলোকে মার খাওয়াতে গেছিলাম। এই যে এদের একজনের তো হয়নি। আর এদিকে আমি গেছিলাম মাঠে, আর আমার বাবা এদিকে যে পাটের বীজ ফেলছে, আমাদের পাট করা হবে। আর মা আবার পাটের বীজ নিয়ে আসছে। মানে পাটকে 2 ধরনের, একদম দেশি হয়, একটা হাইব্রিড। ওটাই মা আর কি দেশিটা নিয়ে আসছে, বাবা হাইব্রিডটা ফেলছে। আর আজকে প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে, মানে এতদিন তো রোদ নেই, মানে বেশি একটা নেই আর কি, বৃষ্টিও বেশি। তো আজকে ভীষণ পরিমাণে রোদ, মানে থাকাই যায় না এরকম পরিস্থিতি। তারপরে দেখো আমাদের গাছে অনেক লঙ্কা ধরেছে। এই গাছগুলো কিন্তু 1 বছর হলো, দেখো তাও মারা যায়নি, কত সুন্দর আছে, আর অনেক লঙ্কা ধরেছে। এগুলো বিন্দি মরিচ বলে এইগুলোকে। কিরে, তুই লঙ্কা ছিচ্ছিস? হ্যাঁ, বেশি সেটা তুই বেশি কে ছিচ্ছে? আর এদিকে দেখো ওই যে রঙ্গন ফুলের গাছটার কি অবস্থা, নিচে তো একদম ছাগলে খেয়ে কী করে দিয়েছে। উপরে কত সুন্দর ফুল উঠেছে, নিচের গাছগুলো ডালগুলো আর বড়ই হয় না। এদিকে গোলাপ গাছটাও এরকম, দেখো কুড়ি এসেছে, কিন্তু
অনেক ফুল দিয়েছিল, নাকি ছাগলে শেষ করে দিয়েছে নিচের অবস্থা, শেষ পাতাগুলো। তারপর হচ্ছে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, সবাই মিলে আগে আর কি সবাই খাইছে, তো আমি আর কি শেষে খাইলাম। তো খাওয়া দাওয়া করার পর এই যে বাসন মাজতেছি। তারপর আমি এখন ওয়ালে জল দিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা এইটুকুই। তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।